আজকে আমি এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চ কি বিষয়টা সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব, সহজ ভাষায় জাস্ট 5 মিনিট সময়ের মধ্যে তোমাদের বোঝানোর চেষ্টা করব। নমস্কার, আমি ডক্টর তন্ময় বিশ্বাস। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চ সম্পর্কে। তোমরা সবাই জানো যে আমরা যখন নেট, সেট বা গেট পরীক্ষা দিই যে কোনো সাবজেক্টে, জেনারেল পেপারের রিসার্চ পার্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার একটা গুরুত্বপূর্ণ রিসার্চের মধ্যে এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চ কিন্তু একটা বিষয়। তাই আমাদেরকে জানতে হবে যে এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চ কী এবং কখন আমরা এই রিসার্চ সম্পর্কে বলতে পারবো যে এটাই এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চ। চলো শুরু করা যাক। তাহলে চলুন সহজ ভাষায় একটু জেনে নিই যে এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চ কী। প্রথম কথা, এক্স পোস্ট ফ্যাক্টর, এই যে তিনটে শব্দ দেখতে পাচ্ছ, এক্স, পোস্ট এবং ফ্যাক্টর, এই তিনটে শব্দের মধ্যে এক্স, এক্স মানে কি? এক্স চেয়ারম্যান, এক্স আর্মি, মানে যেটা ঘটে গেছে, ওকে। এবং ফ্যাক্টো, এই ফ্যাক্টো থেকে আমি ফ্যাক্ট কথাটা আনতে পারি। তাহলে আমরা ফ্যাক্ট বলতে কি বোঝাই? ফ্যাক্ট বলতে কোনো একটা বিষয়। তাহলে এক্স যে বিষয়টা ঘটে গেছে বা আফটার, আর ফ্যাক্টো বা ফ্যাক্ট কোনো একটা বিষয়। সো আফটার দ্য ফ্যাক্ট অর্থাৎ ঘটনা ঘটে যাওয়ার পরে। তাহলে একটু বুঝতেই পারলে যে এই রিসার্চটা এমন একটা রিসার্চ যেটা ঘটনা ঘটে গেছে এবং তার পরে আমরা রিসার্চ শুরু করেছি। সাধারণত এটাকেই আমরা এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চ বলে মনে করব, যেটা তার নামের মধ্যেই আমরা পেয়ে গেলাম, এক্স এবং ফ্যাক্টো। ফ্যাক্ট বিষয়, এক্স ঘটে গেছে। তাহলে কোনো একটা বিষয় ঘটে গেছে, তারপর কি করছি? রিসার্চ করছি। এবার আমরা একটা জিনিস অনুসন্ধান করার চেষ্টা করব যে এই যে গবেষণা, এই গবেষণায় গবেষক কোনো ঘটনা বা পরিস্থিতিতে যে কারণ বা অনুসন্ধান করে, কোনো একটা কারণ অনুসন্ধান করে, সেই কারণ অনুসন্ধান করার পর আমরা বিষয়টাকে কিভাবে তুলে ধরব, এটাই কিন্তু আসল বিষয়। চলো এবার আমরা ফিরে আসি যে এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা আমরা সাধারণভাবে বলতে পারি যে কোনো একটা ঘটনা ধরো ঘটে গেছে বা ঘটে যাওয়ার পর তার কারণ বা ফলাফল যখন অনুসন্ধান করি, তখন সেই রিসার্চকে আমরা সাধারণত এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চ বলবো। কিন্তু হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবে, এই রিসার্চের ক্ষেত্রে গবেষক কোনো কিছু কিন্তু পরিবর্তন করতে পারবে না, মানে তার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, স্বাধীন চালককে কিন্তু কখনো পরিবর্তন করতে পারবে না। অর্থাৎ এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চ যেটা ঘটে গেছে, দেখতে পাচ্ছ সংজ্ঞা, যেটা ঘটে গেছে, ঘটে যাওয়ার পর তার কারণ বা ফলাফল বিশ্লেষণ করা যায়। আমি পরে একটা সুন্দরভাবে উদাহরণের মাধ্যমে বিষয়টা তুলে ধরার চেষ্টা করব। এখনই আমি একটা উদাহরণ দিয়ে বিষয়টা বুঝিয়ে দিই। ধরে নাও এখানে ধূমপান বা অনলাইন এই সমস্ত উদাহরণ রয়েছে, আমি আমার মতো একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো একজন গবেষক জানতে চান যে যেসব শিক্ষার্থী ছোটোবেলায় বেশি সময় পড়াশোনার পরিবেশ পেয়েছে, তাদের শিক্ষাগত সাফল্য কি বেশি? তাহলে একজন জানতে চাইলো। তাহলে কি, তাহলে একজন গবেষক যখন জানতে চাইছে যে কোনো একটা ছাত্র পড়াশোনার জন্য ছোটোবেলায় বেশি সুযোগ পেয়েছে এবং পরিবেশ তার পক্ষে সুইটেবল ছিল, তাদের কি শিক্ষাগত সাফল্য কি বেশি জানতে চাইলো। তাহলে এটা কি করে বুঝবো এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চ? চলো একবার দেখা যাক। এখন যে গবেষক যে গবেষণা করবে, সে ওই শিক্ষার্থীর যে অতীতের যে পারিবারিক এবং শিক্ষাগত পরিবেশ যে পরিবর্তন, সেই বিষয়টা কিন্তু পরিবর্তন করতে পারবে না, ঠিক আছে, যেটা ইতিমধ্যে অলরেডি ঘটে গেছে। ঠিক আছে, শিক্ষার্থীর যে বর্তমান যে পরিস্থিতি, তার যে ফলাফল, সেই তথ্য সম্পর্কে সে কিন্তু সেই বিষয়টা বিশ্লেষণ করতে পারবে, কিন্তু যেটা ঘটে গেছে তার অলরেডি তার যে পরিবেশ ছিল, সেই পরিবেশে কিন্তু সে হস্তক্ষেপ করতে পারবে না, কারণ অলরেডি সেই ঘটনাটা ঘটে গেছে, এক্স ঘটে গেছে, কি ফ্যাক্ট, কিন্তু সেটা বিশ্লেষণ করতে পারবে না। কিন্তু হ্যাঁ, ওই বিষয়টার সম্বন্ধে গবেষণা করতে পারবে। তাহলে গবেষণা করছে কখন? যখন ঘটনা অলরেডি ঘটে গেছে, তারপর সেই বিষয়ে বিশ্লেষণ করতে পারছে, কিন্তু সেই গবেষণার মাধ্যমে তার সেই যে পরিবেশ, সেই পরিবেশে কিন্তু তিনি হস্তক্ষেপ করতে পারবে না বা পরিবর্তন করতে পারবে না। ওকে, এবার এখানে দেখো,
সুন্দরভাবে একটা উদাহরণ দেওয়া আছে যে ধূমপানের ফলে ফুসফুসের রোগের যে প্রভাব বিশ্লেষণ। এবার ধূমপান না করলে, ধরো কেউ কোনোদিন ধূমপান করেনি, তাহলে কি বুঝতে পারবো যে ধূমপান করলে এই রোগটা হয়? তাহলে যখন অত্যাধিক পরিমাণে বেশি বেশি মানুষ ধূমপান করতে শুরু করলো, তারপরে দেখলাম যে না, ফুসফুসের একটা সমস্যা হতে থাকছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ। এবার অত্যাধিক পরিমাণে ধূমপান করতে 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 ফুসফুসের একটা রোগ দেখা দিল। তখন তুমি সেই রোগটা সম্বন্ধে অবগত হয়ে বিচার বিশ্লেষণ শুরু করলে। কিন্তু আমার প্রশ্ন, তুমি কি সেই ধূমপান ঘটে যাওয়ার পর কিন্তু রোগ ঘটেছে, রোগ ঘটার পর তুমি কিন্তু গবেষণা করে তার রোগের যে বিষয়টা তুমি দেখছো, তাহলে কি তুমি কি সেই ধূমপান যখন আগে করেছে সেই বিষয়টা কি তুমি এখন হস্তক্ষেপ করতে পারবে? তাকে কি আর পারবে যে ধূমপান ছাড়িয়ে দিয়ে রোগ নিরাময় হতে? তাহলে সেই জায়গায় তুমি ফিরে যেতে পারবে না। যখন ধূমপান করে ফেলেছে, রোগ বাদিয়ে ফেলেছে, তখন তুমি সেই রোগের প্রভাবটা বিশ্লেষণ করতে পারছো। এক্স ঘটে গেছে, ধূমপান করে ফেলেছে, ফ্যাক্ট কি ঘটেছে? ফুসফুসের রোগ। তখন তুমি সেই ফুসফুসের রোগটাকে বিশ্লেষণ করতে পারছো। এটাকেই সাধারণত আমরা এক্স পোস্ট ফ্যাক্টো রিসার্চের একটা উদাহরণ দিয়ে বলতে পারি। মানে ঘটনা ঘটে গেছে, তারপরে বিশ্লেষণ। কি চেঞ্জ করতে পারবে না? যে ঘটনা ঘটে গেছে সেই বিষয়টা তুমি সেই মুহূর্তে দাঁড়িয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যে গবেষণাটা করছো, তার ক্ষেত্রে তুমি কিন্তু সেটা কখনো পরিবর্তন করতে পারবে না। ঠিক একইভাবে আমি কতগুলো উদাহরণ সাজিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, চলো এবার আমরা আলোচনা করব যে এক্স পোস্ট ফ্যাক্টো রিসার্চের যে কিছু বৈশিষ্ট্য রয়েছে, বৈশিষ্ট্যগুলি কি কি একটু দেখে নাও। যে গবেষণা করার আগে ঘটনাটি ইতিমধ্যেই ঘটে গেছে। দেখো, ঘটনা ঘটার পরে গবেষণা করা হয়। ঠিক আছে, তারপরে কোনো চালককে সরাসরি নিয়ন্ত্রণ করা যায় না। তুমি কোনো চালককে তুমি ডিরেক্টলি নিয়ন্ত্রণ করতে পারবে না। কারণ ও ফল সম্পর্কে অনুসন্ধান করা হয়। তুমি কোনো একজনের অতিরিক্ত সিগারেট খাওয়ার জন্য তার ফুসফুসের সমস্যা হচ্ছে, তুমি তাহলে কারণ অনুসন্ধান করলে কি, যে সে কেন ওই ফুসফুসের রোগ হয়েছে, কেন কারণটা হচ্ছে তুমি তার দেখলে না সিগারেট খাচ্ছে, আচ্ছা ফল কি, রোগ হয়েছে, তারপর তুমি সেই রোগটা সম্বন্ধে গবেষণা শুরু করবে। ঠিক আছে, বাস্তব জীবনে তথ্য ব্যবহার করা হয়। বাস্তব জীবনে তথ্য ব্যবহার না করলে তুমি যে তার বাস্তবে তার যে রোগটা হয়েছে, ফুসফুসের রোগ হয়েছে, সেই বিষয়টা তুমি অবগত হতে পারবে না। হ্যাঁ, তো এই কিছু কিছু বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এইবার যে গুরুত্বপূর্ণ যেটা রয়েছে, এই গবেষণা প্রক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে, যেই ধাপটা আমাদের অবগত হওয়া দরকার। ঠিক আছে, যেমন প্রথমে আমাদের কী করতে হবে, আমি অ্যাকশন রিসার্চের ধাপ বলেছি, এখন বলবো আমি এক্স পোস্ট ফ্যাক্টো রিসার্চের ধাপ। প্রথমটা হচ্ছে সমস্যার সমাধান বা প্রথমটা হচ্ছে সমস্যার নির্বাচন। তুমি প্রথমে সমস্যা নির্বাচন করবে। ঠিক আছে, তারপরে কি করবে, তথ্য সংগ্রহ করবে। তারপরে কি করবে, কারণ নির্ণয় করবে। তুমি সমস্যা না নির্বাচন করে তুমি কি তথ্য সংগ্রহ করতে পারবে? কখনোই না। তাহলে তুমি কি করলে, সমস্যাটা নির্বাচন করলে ফার্স্টে, তারপর কি করলে, তথ্য সংগ্রহ করলে কিসের, ওই সমস্যাটা সলভ করবার জন্য। তারপরে কি করলে, কারণ, তুমি যে সমস্যায় পড়লে, কেন পড়লে, তার কারণটা নির্ণয় করলে। তারপরে তুমি যে তথ্যগুলো সংগ্রহ করেছো, সেই তথ্যগুলোকে বিশ্লেষণ করলে। ঠিক আছে, শুধু তো সংগ্রহ করলেই হয় না, আমাকে সেগুলো বিশ্লেষণ করতে হবে। তাহলে বিশ্লেষণ হয়ে গেল, তারপর তুমি সিদ্ধান্ত গ্রহণ করলে ওই বিষয়টা বা ওই ফ্যাক্টটা সম্বন্ধে গবেষণা করবার জন্য। তাহলে এই যে 6টা স্টেপ, এই 6টা স্টেপ হচ্ছে এক্স পোস্ট ফ্যাক্টো রিসার্চের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়াও আমি এখানে কিছু কিছু বিষয় লিখিয়ে দিয়েছি যে এক্স পোস্ট ফ্যাক্টো রিসার্চের কিছু সুবিধা রয়েছে, যে বাস্তব ঘটনা যে আছে, বাস্তব যে সমস্যা রয়েছে, সমস্যাকে আমি বিশ্লেষণ করতে পারবো। ঠিক আছে, খুব সুন্দরভাবে আমি সময় ও অর্থ সাশ্রয় করতে পারবো, যেটা প্রাকৃতিক পরিবেশের ক্ষেত্রে প্রয়োগও করতে পারবো। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমি আরেকবার তোমাদের বলে দিচ্ছি নর্মালিভাবে, এবার মন দিয়ে শোনো। ওভারঅল এক্স পোস্ট ফ্যাক্টো রিসার্চ, এক্স মানে কি, ঘটে গেছে, ফ্যাক্ট মানে কি, ঘটনা, অর্থাৎ কি ঘটে গেছে, ঘটনা ঘটে গেছে, তারপর কি করছো, রিসার্চ করছো। তাহলে ঘটনা ঘটে যাওয়ার পর রিসার্চ করছো, ঘটনা ঘটে গেছে তারপর বিষয়টা তোমার সামনে এসে তখন সেই বিষয়টা নিয়ে রিসার্চ করছো। কি পরিবর্তন করতে পারবে না, সেই জায়গায় দাঁড়িয়ে সেই ভেরিয়েবল, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যে ঘটনা অলরেডি ঘটে গেছে, সেই ঘটনাকে তুমি কিন্তু পরিবর্তন করতে পারবে না। ঠিক আছে, এবার চলে আসো, তাহলে যদি বলে যে কটা স্টেপ রয়েছে, ডেফিনেটলি 6টা স্টেপ রয়েছে। কি, সমস্যা নির্বাচন, তারপরে তথ্য সংগ্রহ করবে, তারপরে কারণ নির্ণয় করবে, তারপরে তথ্যকে অ্যানালিসিস করবে, তারপর কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করবে।
তাহলে আলটিমেটলি মরাল অফ দ্য স্টোরিতে এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চ বাস্তব জীবনের ঘটনার কারণ এবং প্রভাব বিশ্লেষণে এক গুরুত্বপূর্ণ পদে। তোমরা শুধু মনে রাখবে যে তোমাদের সামনে একটা উদাহরণ দিল, দিয়ে বললো যে এটা কী রিসার্চ, তোমরা বলবে স্যার এটা এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চ। কেন? স্যার এটা অলরেডি ঘটে গেছে, ঘটে যাওয়ার পর সেই বিষয়ে গবেষণা এবং তার কারণ ও ফলাফল নির্বাচন করা হচ্ছে বা বিশ্লেষণ করা হচ্ছে, তাই জন্য আমরা এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চ বলবো, যেটা নামের মধ্যেই কিন্তু নিহিত রয়েছে। এক্স ঘটে গেছে, ফ্যাক্ট কী করেছে, ফ্যাক্ট করেছে। ওকে, তো এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চের এটাই হলো মেন বিষয়, যেটা আমরা 6টা স্টেপ বা 6টা পদ্ধতির মাধ্যমে আমরা কিন্তু এগোতে পারি। ঠিক আছে, তো আলটিমেটলি সবাই মনে রাখবে যে ঘটনা ঘটে যাওয়ার পর কারণ বা ফলাফল অনুসন্ধান করাটাই হচ্ছে কিন্তু এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চ। তাহলে কনক্লুশন আমরা এটাই বলতে পারি যে এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চ হলো এমন একটি গবেষণা পদ্ধতি যেখানে ঘটনা ইতিমধ্যে ঘটে যাওয়ার পর অনেক গবেষক সেই ঘটনার সম্ভাব্য কারণ এবং ফলাফল সম্পর্কে অনুসন্ধান করেন। নর্মালি যে কোনো সাবজেক্টের জেনারেল পেপারে, হ্যাঁ, নেট সেট গেট এর ক্ষেত্রে এই সিলেবাসে অর্থাৎ রিসার্চের পার্টের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়। ধন্যবাদ, আশা করি ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো। যদি কেউ বুঝতে না পারো তোমরা কমেন্ট বক্সে কমেন্টস করতে পারো, আমি তোমাদেরকে বিষয়টা কমেন্টস করে জানিয়ে দেবো। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থেকো সবাই। পরের ভিডিও অবশ্যই আসবে, তোমরা লক্ষ্য করো।